বাড়ির অমতে বিয়ে, শিক্ষা দিতে জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করে লোক খাওয়ালো পরিবার। বাড়ির অমতে মেয়ে বিয়ে করেছে, মেনে নিতে না পেরে জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করলো পরিবার। রীতিমতো পুরোহিত ডেকে মেয়ের জীবদ্দশাতে শ্রাদ্ধ করে ফেললেন বাবা মা। সন্তানের সঙ্গে বাবা মায়ের সম্পর্কের এমন পরিণতির ঘটনা ঘটেছে এই বাংলাতে। উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরিবারের অমতে বিয়ে করায় এক যুবতীর জীবদ্দশাতে তার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেছে পরিবার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত গত 9 মার্চ, যখন ওই যুবতী তার প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায় এবং পরে তারা বিয়ে করে। পরিবারের অমতে এই বিয়ে মেনে নিতে পারেনি যুবতীর বাড়ির লোকজন। তারা মনে করে তাদের মেয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং সম্মান নষ্ট করেছে। এই পরিপ্রেক্ষিতে তারা মেয়েকে মৃত বলে গণ্য করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে এবং মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। আজকে স্বপ্ন যে ভেঙে গেছে অন্য পরিবারের সাথে, যা আমরা মেনে নিতে পারিনি, ওর জন্য আজকে ওর শ্রাদ্ধ কর্মক্রিয়া করলাম। লাস্ট ও ভাগছিল প্রায় 9 তারিখ 3 মাস 2025-এ। আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম। হ্যাঁ, যোগাযোগ হয়েছিল, দেখা হয়েছিল, ও না স্বীকার করছে। শনিবার হিন্দু রীতি অনুযায়ী পুরোহিত মন্ত্রপাঠ সহকারে যাগযজ্ঞ করেন। গ্রামবাসী ও আত্মীয় স্বজনদের জন্য ভোজের ব্যবস্থা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভবিষ্যতে গ্রামে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তাই পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে। যুবতীর পরিবারের সদস্যরা জানান, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে গ্রামের অন্য কোনো মেয়ে যাতে পরিবারের অমতে বিয়ে করার সাহস না পায়, সে কারণে এই বিশেষ ব্যবস্থা। এই যে ভাগে গেছে আর কি, মানে মেয়ের মতেই ভাগছে, আমাদের গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না নিয়ে, তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর কি। পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে। কি কারণে এতটা যে শ্রাদ্ধ পর্যন্ত যেতে হলো? এটা একটু কারো ভিতরে আমাদের গভীর আছে, রহস্য আছে, ওটা বলছি না। না, ওটা তো আছেই। পরবর্তীতে যেন যদি শিক্ষা না দিয়ে, তাহলে পরবর্তীতে আরো ঘটবে এরকম। অন্যদিকে চোপড়া থানার পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়েরের পর তারা মেয়েটিকে উদ্ধার করেছিল। পরে আদালতের নির্দেশে সাবালিকা মেয়ের জবানবন্দি নিয়ে তার ইচ্ছানুসারে তাকে তার নতুন সংসারে ফেরত পাঠানো হয়। জীবদ্দশাতেই মেয়ের শ্রাদ্ধানুষ্ঠানে পরিবারের সঙ্গে যোগ দিয়েছিল গ্রামবাসীরাও, এমনকি ছিল ভুরি ভোজের ব্যবস্থা। মনোবিদদের মতে এই ঘটনা সমাজে একটি ভিন্ন বার্তা বহন করে। এই ঘটনা ব্যক্তিগত পছন্দ এবং পারিবারিক মূল্যবোধের মধ্যে দ্বন্দ্বকেই যেন প্রাধান্য দিল।